আমার খুব স্বাভাবিক সাধারণ কেটেছে আজকের দিনটা। এই মুহূর্তে আমি কাজে এসেছি, আমার সাথে আমার ডিটেকটিভ চারুলতার গোটা টিমটা আছে, কাজেই তাদের সঙ্গে একটা ইভেন্টে আসতে পেরে আজকের দিনটা দেখা হয় আমি খুবই খুশি। আজকে এনএক্স হোটেলে এসেছি আমরা, নববর্ষের খাবার এখানে চতুর্দিকে দেখতে পাচ্ছি। আজকে আমার মানে বিশেষ দুটোই বিষয়, একটা হচ্ছে ডিটেকটিভ চারুলতা মুক্তি পেয়েছে এবং লোকজন দেখছে সেটা ক্লিকে, একটা হচ্ছে আমার আর ঋদ্ধির আজকে 10 বছর পূর্ণ হয়েছে সম্পর্কে, কাজে এই দুটো কারণের জন্য আজকের দিনটা স্পেশাল। আমরা এখনো অব্দি যা রেসপন্স পেয়েছি তাতে আমরা খুবই কৃতজ্ঞ দর্শকের কাছে যে তারা সিরিজটি দেখেছে এবং সেটার ফিডব্যাক দিচ্ছে, এবং যত ফিডব্যাক আমরা পাবো আমার মনে হয় সিজন 2টা তত ভালো করে আমরা করতে পারবো। আপাতত ডিটেকটিভ চারুলতাকে যে মানুষ ভালোবেসেছে এটা আমার জন্য বিরাট বড় পাওয়া। একটা গোয়েন্দা চরিত্রে অভিনয় করার একটা তো চাপ থাকে, একটা ব্যাগেজ থাকে, মনে হয় যে একটা গোয়েন্দা হিসেবে অভিনয় করছি, কিন্তু আমি চেষ্টা করেছি সেটা একদম ভুলে গিয়ে একদম ভালোভাবে যতটা সম্ভব ভালো অভিনয় করা যায় সেটাই করবার চেষ্টা করেছি। কিন্তু আমাকে যে গোয়েন্দা হিসেবে ভেবেছে ইন দ্য ফার্স্ট প্লেস, একজন অল্প বয়সী মেয়েকে গোয়েন্দা হিসেবে ভেবেছে, এটা আই থিঙ্ক ইটস আ ব্রিলিয়েন্ট স্টেপ এবং আমি সেটার একটা অংশ হতে পেরে খুব খুশি। ভালো লাগছে, মানে প্রথমত নববর্ষ একটা বাঙালিয়ানার আবহ, বাঙালিয়ানার যারা সেলিব্রেশন, আর আমাদের সিরিজটাও তাই। মানে এই নতুন বছরে বাংলা পেয়েছে একজন নতুন গোয়েন্দাকে, তাদের নতুন গোয়েন্দিকে, তো খুব ভালো লাগছে। আরো চাইবো যে আরো বেশি বেশি করে দর্শক তারা ক্লিকে যান, সাবস্ক্রাইব করুন এবং দেখে নিন ডিটেকটিভ চারুলতা। আর নতুন বছর সকলের দারুণ কাটুক। নতুন বছরে নতুন উপহার আমাদের ডিটেকটিভ চারুলতা, এবং আমাদের সবার তরফ থেকে অনেক শুভকামনা আর ভালোবাসা। আর আপনারা ভালোবাসছেন সেটা পেতে ভালোই লাগছে, ভালোবাসা পেলে তো একটু বেশি বেশি হ্যাপি হ্যাপি লাগে। নতুন বছরে নতুন উপহার আপনাদের কেমন লাগছে সেটা জানতে পারলে বেশি ভালো লাগে। এবং জয়দীপ তো খুব মানে ইয়াং ডিরেক্টর, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? পুচকে ছোট অনেক, আমাদের এটা বললি ভালো লাগলো, কিন্তু আমার থেকে অনেকটা ছোট। আমার থেকে বয়সে অনেকটা ছোট, কিন্তু গুণগত দিক থেকে অনেক বড়। তো এরকমটা নয়, আমি বলছি বয়সে ওরা আমার থেকে অনেক ছোট। তো ওদের সাথে কাজ করতে সবসময় মনে হয় যে হয় না নিউনেস, নতুন ধরনের সমস্ত কিছু জানা শেখা। পুরোনো থেকে তো শিখছি, জানছি, শিখে এসছি এত বছর ধরে, এবার নতুনরা কিভাবে দেখছে, ভাবছে, কি চাইছে সেটা জানতে পারছি। একটা গোটা টিম, সেই নতুন জেনারেশনটার টিম, নতুন ভাইব, দারুণ। মানে অভিজ্ঞতা হিসেবে তো দারুণ। সবাইকে বলবো বাঙালি মানেই খাদ্যরসিক এবং সবাই খেতে ভালোবাসেন, আর খেতে যারা ভালোবাসেন তারা চলে আসুন এক্ষুনি। যদি আজকে এখন যারা দেখছো কিংবা এতদিন যারা ফলো করেছে, অনেক বন্ধু বান্ধব, অনেক ফ্যানরাই আমাকে মেসেজ করেছে যে কিভাবে আসবো, কি করে এখানে পৌঁছবো। তো আমি নিশ্চয়ই সবাইকে ডিরেক্ট করে দিয়েছি এবং তাদের সাথেই আজকে আমার নববর্ষ কাটানো। তার সাথে আমার কিছু বন্ধু বান্ধব আসছে, টলিংটের ডিটেকটিভ চারুলতা টিম আসছে, সবার সাথে একটা খুব সুন্দর সন্ধ্যা কাটাবো। খাওয়া দাওয়া হবে, গান শোনা হবে। বাঙালি মানেই খাবার দাবার নয়তো গান, তো গান আর খাবার দাবার দুটোই আছে। তার সাথে বন্ধু বান্ধবরা আসছে, সুন্দরভাবে একটা সন্ধ্যা কাটানোর জন্য। এই বছরটা কি কিছুটা আলাদা মানে অন্যান্য বছর থেকে তোমার কাছে? না, আমার কাছে প্রত্যেক বছরই কিছু না কিছু চলতেই থাকে নববর্ষের দিন, তো আলাদা কিছু এখনো দেখতে পাই না। আলাদা সেদিন হবে যেদিন আমি নববর্ষের দিন একটু বাড়িতে রেস্ট নেব, বাড়িতে ঘুমোবো, বাড়িতেই থাকবো সারাদিন। মানে এটা পাওয়া যায় না, এটা আমি চাই। এবং তোমাকে যারা ভালোবাসে দর্শকরা, তাদের জন্য কি বার্তা থাকবে? তাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সপরিবারে। আমাকেও ভীষণ ভালো কেটেছে সকাল থেকে। তোমার কেমন কেটেছে সেটা বলো। একদম, এখন বেশি ভালো কাটছে, সবার সঙ্গে দেখা হয়, তাই না? অ্যাকচুয়ালি সবাইকে আমি এসেই বলেছি যে প্ল্যান আমার অন্য কিছু ছিল, যে লাঞ্চে যাব বাড়ির লোকের সঙ্গে, পিসির সঙ্গে, বাট এখানের ইনভিটেশনটা পেয়ে এখানে চলে এলাম, কাজ এখানে অনেক বেশি টায়ার্ড হয়ে যাব, এত লাফালাফি ঝাপাঝাপি করতে হবে, তো তাই জন্য সকালে লাঞ্চটা আমরা মানে দুপুরের লাঞ্চটা আমরা স্কিপ করেছি। বাড়িতেই মোটামুটি ছোটোখাটোভাবে সেলিব্রেশন হয়েছে, আর এখানে এসেছি এখন সবার সঙ্গে দেখা হচ্ছে, আলাপ হচ্ছে, মজা হচ্ছে, ব্যাস নববর্ষটা ফাটাফাটি। অ্যাবসলিউটলি আলাদা হয়েছে, কেন কি প্রত্যেক বছর আমি মোটামুটি একটু মানে
একটু হয় না মানে রিলিফড যাতে থাকি আর কি, তাই জন্য একটুখানি শাড়ি টাড়িটাকে খুব একটা বেশি করি না, গরম লাগে বৈশাখ মাস বলে কথা। এই বছর একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে কাঞ্জিভারাম করে, আমি অলওয়েজ কমফোর্টেবল কাঞ্জিভারামে, তো এই বছর একদম ট্রেডিশনাল ভাবে সুন্দরভাবে পালন করছে, সেলিব্রেট করছে। চলছে এখন এখন এই মুহূর্তে মিত্তির বাড়ি চলছে, সবাই জানো, জি বাংলায় নতুন নতুন কাজের কথাবার্তা হচ্ছে, খুব শিগগিরই চমক থাকছে, সবাই জানতে পারবে। আর এবং শান্তনীর আমন্ত্রণে আজকে আসবেন। ভীষণ ভীষণ থ্যাংক ইউ। শান্তনিদিকে কি বলবো বলো তো, ভীষণ ফেভারিট একজন আর্টিস্ট আমার, প্রচন্ড পছন্দের একজন মানুষ। রানাদা, শান্তনিদি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য।